কি বলবো, মেরিগঞ্জ মানে আমরা যে ঘরের ছেলের মতো এত এসি, এই হেড়ো ভাঙা মেরিগঞ্জ 5 নম্বর। তো ওই কারণে আমরা ওই কারণে একটু বসে বসে আছি, ফাঁকি মারছি যাতে আমরা একটু কম কম বলি, উনি একটু বেশি বলুক। ওই কারণে বসে আছি। হয়তো অনেকজন ভাবছে বসে আছি কেন কেন নতুন আমাদের ইমরান ভাই আমাদের মেহমান, তো ওই কারণে আমরা ইমরান ভাইকে একটু বেশি গাওয়ার জন্য অনুরোধ করছি। তা আমি আমাদের শেষ গজল, আর বিরক্ত করব না আপনাদের, ইনশাআল্লাহ কোরআন শরীফ সম্পর্কে। এই কোরআন আমাদের জন্য এই দুনিয়ার মধ্যে আমার নবীর প্রতি সেই শ্রেষ্ঠ কিতাব আমরা যে কোরআন শরীফ বলি। এই কোরআন শরীফ কেন আমাদের দুনিয়ার মধ্যে এসেছে? এই কোরআন শরীফ যেমন 1 লাখ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ শ্রেষ্ঠ করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। সেই রূপ এই দুনিয়াতে 103টি কিতাব, কোরআন আসার আগে 103টি কিতাব দুনিয়ার মধ্যে এসেছিল, কিন্তু কোরআন শরীফ আসার পরে সব কিতাবের মূল কথা ওই কোরআন শরীফকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, এই দুনিয়ার মধ্যে পাঠালেন কোরআন শরীফ। এই দুনিয়াতে কোরআন শরীফ আমরা উম্মাত আমাদের জন্য দুনিয়াতে এসেছেন, আর আমরা এই কোরআন শরীফ অনেকজনা পড়ি না, অনেকজনা পড়ি তো অনেকজনা বুঝি না, বোঝার চেষ্টা করি না। এই কোরআনে কি কি আছে আমার নবীর জন্য এসেছে, মানে আমরা উম্মাত আমাদের ভালাইয়ের জন্য। এই কোরআনে যদি সবকিছু বুঝে নি তাহলে জীবনে অন্য কোথাও দৌড়দৌড়ি করতে হবে না। কোন জ্ঞানী গুণী বিজ্ঞানীরা কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, কেউ এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করে ওষুধ আবিষ্কার করে ফেলছে, এই কোরআনকে রিসার্চ করে কতজন কত কি করে ফেলছে, কিন্তু আমরা কোরআন বোঝার চেষ্টা করি না। অনেকজনা কোরআনের দুশমন, ইসলামের দুশমন যারা আছে এই কোরআনকে পড়তে লাগে কোরআনের কোন জায়গায় ভুল আছে। কেন সোশ্যাল মিডিয়াতে এখন হিরো হওয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে ধরবো যে মুসলমানদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, এই কোরআনে এই আয়াতটা এই জায়গায় ভুল আছে তুলে ধরবে, কিন্তু অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা এই দুনিয়াতে কোরআনকে ওই ভুল ধরার জন্য পড়তে লাগলো, পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নিল, মুকাম্মাল করে নিল, তারাও একদিন কলমা পড়ে মুসলমান হলো। এই দুনিয়াতে অনেক প্রমাণ এই দুনিয়ার মধ্যে রয়েছে, কোরআনে এমন আল্লাহ নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা পড়ি না, আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। তো সেই কোরআন শরীফ সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন দুনিয়ার মধ্যে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কোরআন শরীফ কতদিন ধরে এলো, কত আয়াত, কত রুকু, কত হরফ, কত সিজদা। এই দুনিয়াতে কোরআন যেমন আমরা দেখতে পাই, কোরআন আল্লাহ এরকম ভাবে পাঠিয়ে দিয়েছিল, না পড়ো না, কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কি করে এলো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে, 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কিতাব হবে না কোরআন সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে,
এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী কোরআনকে রিসার্চ করতে লাগলো কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় ভুল আছে পড়তে লাগলো এক পারা দু পারা তিন পারা পড়তে 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 পুরো 30 পারা কমপ্লিট করে নিল কোন জায়গায় ভুল পেল না আর কোরআনের মানেগুলো বুঝে 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 বোঝার পরে তারা বোঝার পরে যে দেখছে কোরআনে ভুল খোঁজা তো আমার অনেক ভুল বড় ভুল হয়েছে আমার জীবনে অনেক বড় ভুল হয়েছে কেন কোরআনে এমন কোনো কথা নেই যে এই দুনিয়াতে আমাদের চলতে ফিরতে কোনো অসুবিধা হবে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করে এই দুনিয়াতে কমপ্লিট করার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই দেখতে পাচ্ছেন কত মুসলমান কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা এই কোরআনকে পড়ে পড়ে তারাও মুসলমান হয়ে যাচ্ছে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে শেষ কথা কবির মনের পানিয়া এই দুনিয়াতে আমরা অনেক মানুষ মনে করছি এখন মসজিদুল আকসার উপরে অ্যাটাক করা হচ্ছে কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে কেউ কোরআনকে ওই ছিঁড়ে পাতাটা মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে বলে কোরআনকে নাকি শেষ করে দেবো এই দুনিয়াতে কোরআনের মালিক হলো আল্লাহ এই দুনিয়ার মধ্যে যতক্ষণ আল্লাহর ইচ্ছা না হবে কোরআনকে কেউ কারোর বাপের ক্ষমতা নেই শেষ করে দেবে যদি যত কাগজের মধ্যে কোরআন লেখা আছে সবকে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রেতে ভাসিয়ে দেওয়া হয় এই দুনিয়াতে যত কোরআনে হাফেজ আছে যাদের অন্তরেতে 30 পারা কোরআনকে গাঁথা আছে তাদের এই সিনা কেটে কেটে কেমন করে বের করে ফেলতে পারবে না এই দুনিয়াতে কোরআনের যখন সময় হয়ে যাবে আল্লাহ তখন নিজে নিজে আল্লাহ যে কোরআনের মালিক সেই কোরআনকে নিজেই তুলে নেবে তো সেই সম্পর্কে এই দুনিয়াতে যে যতই চেষ্টা করুক না কেন যত ইসলামের দুশমন যত কোরআনের দুশমন চেষ্টা করুক না কেন কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন জ্বালাবি তোরা কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে हो जाए फाकालाम তোদের অন্তর কেন কাঁদিছে কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী
শ্রেষ্ঠ কিতাব ঠিক আছে, চার্জ আছে ওতে? হ্যালো, ঠিক আছে। এই ইচ্ছা খালি নূরের সাজে সেজেছে, এই ইচ্ছা খালি নূরের সাজে সেজেছে, এই ইচ্ছা খালি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। এই ইচ্ছা খালি নূরের সাজে সেজেছে, এই ইচ্ছা খালি নূরের সাজে সেজেছে। দেখো দেখো সবুজ সঙ্গ পরিচালনা করেছে, এই ইচ্ছা খালি নূরের সাজে সেজেছে, ইচ্ছা খালি সবুজ সঙ্গ নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। এই ইচ্ছা খালি নূরের সাজে সেজেছে, এই ইচ্ছা খালি নূরের সাজে সেজেছে। এই সবুজ সঙ্গ পরিচালনা করেছে। এই সুন্দর অনুষ্ঠান যারা সাজিয়েছেন, আজকে গজল হচ্ছে, অনেক জনা গজল যাদের ভালো লাগে না, যাদের পছন্দ না, তারা অনেক কিছু অনেক কথা বলে, কিন্তু কালকে জলসার অনুষ্ঠান হয়েছে। এই সুন্দর অনুষ্ঠানকে আজকের কথা বাদ দিন, ডিলিট করে দিন, ম্যাপ থেকে ডিলিট করে দিন, কালকের একটাই ধরুন। এখানে আল্লাহ আল্লাহ রসুলের তারিফ, প্রশংসা, গুণগান, কোরআন হাদিস মোতাবিক কথা, পীর ওলিদের কথা, নবীদের কথা, এই দুনিয়াদারি নিয়ে অনেক কথা কালকে মৌলানা সাহেব জানারা তানারা বলেছেন। जहाँ जिक्र हबीब होता है खुद खुदा करीब होता है, इस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের তারিফ, প্রশংসা, গুণগান হয়, সেখানে জান্নাতের বাগান বলা হয়। এই সুন্দর অনুষ্ঠানকে যারা সাজিয়েছেন, এই আমরা যদি বলি অনেক জনা বলবে পাম মারছি, মানে আগের বছরে যদি না দাওয়াত দেয়, কিন্তু আল্লাহর হাতে সবকিছু। আমার যদি এইখানে ভাগ্যে না লেখা থাকে, কারোর বাবের ক্ষমতা নেই যে আমাকে নিয়ে চলে আসবে। এই দুনিয়াতে সবকিছু আল্লাহর হাতে, ভাগ্য এই দুনিয়াতে কার কোথায় কি লেখা আছে কেউ বলতে পারে না। কিন্তু সুন্দর অনুষ্ঠান, আল্লাহ আল্লাহ রসুলের তারিফ, প্রশংসা, গুণগানের মেহফিল, যাদেরকে এইখানে অনেক এলাকায় অনেক লোক আছে, কিন্তু এনাদেরকে পছন্দ করেছেন আল্লাহ তানার মেহফিলকে এনাদের হাত থেকে গড়ানোর জন্য। কবি সেই সম্পর্কে আর কে লিখছে দেখুন। এই সবুজ সঙ্গে ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। এই সবুজ সঙ্গের ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে, বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই পাড়ার উপর, এই ইচ্ছা খালির উপর, এই সবুজ সঙ্গের উপর খোদার মাদাদ রয়েছে। এই ইচ্ছা খালি নূরের সাজে সেজেছে, ইচ্ছা খালি সবুজ সঙ্গ নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। ইচ্ছা খালি সবুজ সঙ্গ নূরের সাজে সেজেছে, ইচ্ছা খালি সবুজ সঙ্গ নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। ইচ্ছা খালি সবুজ সংঘ নূরের সাজে সেজেছে। এবং এই দুনিয়াতে আমাদের নাম রাখা হয়, হয় ইমাম সাহেবকে গিয়ে বলি হুজুর দু চারটে নাম দিন, ওর মধ্যে সিলেক্ট করে একটা নাম রাখি। আমরা কারোকে সাধারণত আমরা কারোকে ফলো করে নাম রাখি। কেন? কেউ আল্লাহর নবীদের নাম রাখে ফলো করে, কেউ সাহাবাগণদের নাম রাখে, কেউ আল্লাহর ওলিদের নামকে ফলো করে রাখে, আবার কেউ কেউ যারা ওই নায়ক নায়িকাদের নামকে ডুপ্লিকেট করে কপি করে রাখে, আবার কেউ প্লেয়ারদের নামকে ডুপ্লিকেট করে রাখে ফলো করে রাখে, আবার কেউ কেউ এখন ডিজিটাল যুগ, ওই সিরিয়ালে কি নতুন নাম ওঠে চুমকি ফুমকি ওই সবগুলো নামগুলো সিলেক্ট করে আবার লিখে রাখে। আমাদের ঘরে বাচ্চা হলে এই নামটা
নামটা রাখা হবে। কিন্তু এই দুনিয়াতে আমাদের নামটা রাখা হয় কারণ নামকে ফলো করে, যেমন আমার নাম হুজাইফা, আল্লাহ রাসূলের একজন সাহাবার নাম, সেই নামকে ফলো করে হয় আমার দাদা রেখেছে, নাই দাদি রেখেছে সেই নামটা, নাই আমার আব্বা রেখেছে। কিন্তু এই দুনিয়াতে আমাদের নাম কারোকে ফলো করে রাখা হয়। কিন্তু এই দুনিয়াতে আমার নবী দো জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম মোহাম্মদ নাম রাখা হলো আমার নবীর। এই নাম তানার আগে এই দুনিয়াতে কারো রাখা হয়নি। এই মোহাম্মদ নাম যখন শুনলেন ওই আরবে মক্কাবাসীরা, তখন মক্কাবাসীরা বলা করে মোহাম্মদ এই নাম কোথায় পেল? মা হালিমা আমার নবীকে লালন পালন করলেন, দুধ পান করালেন। এই দুনিয়াতে মা আমিনার কাছে প্রথম দিন নিতে আসলেন। তিনি যখন শুনলেন মোহাম্মদ, তিনিও শুনে মা আমিনাকে প্রশ্ন করলেন, বলো মা এই মোহাম্মদ নাম কোথায় পেলে? এই মোহাম্মদ নাম কে রেখেছে? আমার নবীর আম্মা জান মা আমিনা কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে, আমার নবীর নাম সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে হরি দোলা দোলায়, মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে হরি দোলা দোলায়, বোরাক এসে ডানা বিছায়, সেই ডানাতে নবীর নাম দেখা যায়। কেঁদে কেঁদে আমিনা কয়, কেঁদে কেঁদে আমিনা কয়, থাকতো যদি ওরে আব্বা দুনিয়ায়, কেঁদে কেঁদে আমিনা কয়, থাকতো যদি ওরে আব্বা দুনিয়ায়, হাত বোলাতো কচি মাথায় আর চুমা দিত চোখের পাতায়, হাত বোলাতো কচি মাথায় চুমা দিত চোখের পাতায়, এতিম বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। মা হালিমা প্রশ্ন করে, বলো মা এই মোহাম্মদ নাম কোথায় পেলে, কে রেখেছে? তখন মা আমিনা কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, শোনো শোনো মা হালিমা, তুমি বলতে পারো খোদার কারিশমা, জিবরিল এলো আমার ঘরে, শিশু নবীকে বুকে ধরে, শিশু নবীকে বুকে ধরে, খবর দিল আল্লাহ আগাত। জিবরিল আমিন মা আমিনাকে বলছে, ওই খবর দিল আল্লাহ আগাত, তোমার লালের নাম মোহাম্মদ, খবর দিল আল্লাহ আগাত, তোমার লালের নাম মোহাম্মদ, যে নাম শুনলে শয়তান পালায়, যে নাম নিলে গোনা মুছে যায়, যে নাম শুনলে শয়তান পালায়, যে নাম নিলে গোনা মুছে যায়, এ নাম লেখা আরশ পাকের জান্নাতি দরজায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। আমরা জানি এই দুনিয়াতে মা বাপ আল্লাহর দরবারে সন্তানের জন্য মা বাপ দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারেন্টের যেমন সুইচ মারলে এখানে ওইখানে কবুল হয়, তেমন আল্লাহর দরবারে মা বাপ দোয়া করলে কবুল হয়। কিন্তু বাপ মার জন্য সন্তান যদি দোয়া করে আল্লাহ কবুল করে না।
করে না করে, কিন্তু সেই প্রসেস সেই নিয়ম আমরা চিন্তা ভাবনা করি কখন কখন ওই মোবাইলে কত টাকা মারলে কত জিবি এক্সট্রা ইন্টারনেট দেবে, আমরা সেই অফার খুঁজি, কিন্তু এই দুনিয়াতে কত অফার রয়েছে আমরা সেই অফার খুঁজি না। বাপ মার জন্য যদি আমরা দোয়া করি এই দুনিয়াতে, বাপ মার জন্য আল্লাহ আমাদের সন্তানদের দোয়াও কবুল করে। শুধু বাপ মা দোয়া করবে আর ছেলেরা দোয়া করবে না, মা বাপের জন্য কখন করতে হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। মায়ের দোয়া বিফল হয় না, মা কো ছেলের কষ্ট চায় না। মায়ের দোয়া বিফল হয় না, মা কো ছেলের কষ্ট চায় না। মায়ের ছায়া থাকে যাহার মাথায়, সে থাকবে নবীর কামলির ছায়ায়। মা বাপ যখন কবরবাসী হয়, যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আমরা কি করি, লোকজনকে অনেকজনকে দাওয়াত করি, খেয়ে দে আল্লাহ তাআলা দোয়া করে, আর হুজুরকে বলি দোয়া করে। হুজুর আরবিতে বলে রাব্বানা জালামনা আনফুসানা, ওই আল্লাহ মনে আরবিটা বেশি পছন্দ করে, হুজুর বলে বলে পছন্দ করে। যদি তোমার আব্বার নামে তুমি যদি দোয়া করো বাংলা, আল্লাহ বাংলা বুঝবে না, যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, যদি ভুল করে থাকে আমার আম্মাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যদি আব্বা আমার জন্য সন্তান দোয়া করে তখন আল্লাহ কবুল করে নেয়। কিন্তু আমরা কি করি, কত রকম কি ক্যাপাসিটি করি না দুনিয়াতে, আমরা নিজেরা করি কখন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মা বাপ যখন কবরবাসী হয়, সন্তান যদি তখন দোয়া চায়, কবুল করে আল্লাহ আহাদ, দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ। কবুল করে আল্লাহ আহাদ, দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ। মইদুল ইসলাম শান্তি পাবি বাপ মার সাদকায়, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম। এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। এবার হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়, কেন তাদের বাপ মানে কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আমরা অনেক মানুষ অহংকার করি,
আমি হুজাইফা আমি গজল বলতে বলি জানি বলে আমি যদি মনে করি আমি একজন হয়ে গেছি, তাহলে আল্লাহ এই অহংকারীকে পছন্দ করে না। কেউ টাকার অহংকার করে, কেউ রূপের অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে, কেউ সময়ের অহংকার করে। এই দুনিয়াতে এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কেন? এই অহংকার কে করেছিল? সর্বপ্রথম আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ হুকুম করলো এই আমার ফারিস্তারা তোমার মাটির আদমকে সিজদা করে নাও, সব ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সকলে যখন আল্লাহর হুকুম মেনে নিল, এই আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? আজাজিলটা আসলে কে? আল্লাহ যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিল একটা। সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল, সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো। ফারিস্তারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল, করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে প্রথম অহংকার, এই দুনিয়াতে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি এই মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তার মনেতে প্রথম অহংকার হলো। আর এই দুনিয়াতে আমরা আদম জাত যদি অহংকারী হয়, মনে করবো এই ইবলিস শয়তানের সঙ্গে কোনো কানেকশন আছে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানায় খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। একটু ইকো কম। হ্যালো 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 হ্যালো, এত ইকো হলে হয়? হ্যালো 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 হ্যালো। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানায় খোদা, আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদম। আমি
আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। কবর বলছে আমি এমন একটি ঘর যে আমার ঘরে আসবে, দুনিয়াতে যদি ভালো কাজ করে আসে তার জন্য আমি অনেক ভালো, তাকে আমি অনেক খাতির যত্ন করব, আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে আসো তাহলে আমি তার জন্য কঠিন হয়ে যাব, কঠোর হয়ে যাব। তো বলছে শুনুন, আমি এমন মঙ্গল বই আধার আবার আলো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো, খারাপের তরে খারাপ আবার ভালোর তরে ভালো। ওগো আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ঈমান দেখি। কবর বলছে তোমার দুনিয়াতে অনেক নাম ছিল, তোমার দুনিয়াতে অনেক সম্পত্তি ছিল, কিন্তু আমার ঘরে যখন আসবে আমি ও সব কিছুই দেখব না, আমি দেখব তোমার আমল আর তোমার নেকি। তো বলছে শোনো, আমি আমল দেখি ঈমান দেখি, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানায় খোদা, আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু কবর মরণ কি বলছে শুনুন, ওই মরণ বলে মরবে সবাই, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে, মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে। মৃত্যু হবে এই পৃথিবী, শক্তি কমে যাবে, বলছে কবর মোর জানি ঠিক এমনই রবে, বলছে কবর মোর জানি ঠিক এমনই রবে। আমি হই না বুড়া হই না খোড়া, আমি হই না বুড়া হই না খোড়া, আমার এত দাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। শেষ কথা শুনবেন, কবর বলছে এই দুনিয়ার যত ইনসান আছে সবাই আমার কুটুম। এই দুনিয়াতে দেখবেন আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, আমাদের আত্মীয় স্বজন আসে, কুটুম আসে, তাই না ভাই? আপনাদের এলাকায় এই গজল অনুষ্ঠান বা জলসা হয়েছে, আপনাদের অনেক আত্মীয় স্বজন এসেছে। তো কবর বলছে এই দুনিয়ার যত ইনসান আছে সবাই আমার কুটুম, আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে। আর আমাদের আত্মীয় স্বজন কুটুম যখন আসে বাজার থেকে ভালো মন্দ খাবার বা ফল টল কিছু নিয়ে আসে, তাই না? কিন্তু কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে সবাই আমার কুটুম, আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে। আর আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোনো খাবার নিয়ে আসলে হবে না, তাহলে কি নিয়ে আসতে হবে? দুনিয়াতে ভালো কাজ করে আসতে হবে, ভালো আমল নিয়ে আসতে হবে, ভালো নেকি নিয়ে আসতে হবে। আর তুমি দুনিয়ার আত্মীয় স্বজন বাড়িতে
আত্মীয় স্বজনের বাড়িতে যাও, তখন সঙ্গে কাউকে নিয়ে যাও, বউ ছেলে আরো কাউকে নিয়ে যাও, কিন্তু আমার বাড়িতে যখন আসবে একা আসতে হবে, কাউকে নিয়ে আসলে হবে না। তো বলছে শুনুন, এই দুনিয়াতে সব আমার কুটুম, এই দুনিয়াতে সব আমার কুটুম, করি কুটুম্বিতে, আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে, বউ ছেলে আর কাউকে জানো আনবে না ওই সাথে, বউ ছেলে আর কাউকে জানো আনবে না ওই সাথে, কেন? আমি নেই না কারো, খাই না কারো, আমি নেই না কারো, খাই না কারো, হই তবু বদনাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়নাত, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করত, পাপীরা পাপ করত, কোন ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মেরে হত্যা করা হতো, কোন মেয়ের স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় তাকেও পুড়িয়ে মেরে ফেলা হতো। আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয়, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়াই মৃদু বাতাস, বয়ে বেড়াই মৃদু বাতাস, তোর নীলিমাই চাঁদ সিতারা, বিনা কোটিতে রয় আকাশ, বিনা কোটিতে রয় আকাশ, তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়াই মৃদু বাতাস, বয়ে বেড়াই মৃদু বাতাস, তোর নীলিমাই চাঁদ সিতারা, বিনা কোটিতে রয় আকাশ, বিনা কোটিতে রয় আকাশ, তোমার নামের তালে বহে চলে, নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে এক একটা
নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করলেন। এই দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা জানার প্রেমে ফিদা মগ্ন, এবং ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাতে ছোরা বসিয়ে দিল, ওই হাত কেটে ফেললো ইউসুফ নবীকে দেখে। কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে দেখে যদি হাত কেটে ফেলে মিশরের সুন্দরী নারীরা, আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। যদি আমার নবীকে দেখতো তাহলে তারা কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। বেমিসাল, 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 বেমিসাল নবী।